নমস্কার, নমস্কার। আমি মুকেশ সিং। স্যার আপনি? আমি জয় হিন্দ। আমি আজকে দেখুন রাজের বাড়ি এসেছি। রাজ দাস আমাদের কাছে চাকরি পেয়েছিল কাকদ্বীপ থেকে। আজকে দেখুন এই গ্রামগঞ্জে এইখান থেকে ছেলেটা পড়তে যেত, 3 ঘন্টার ডিফারেন্স এখান থেকে কলকাতা যেতে আসতে লাগে, টাইম লাগে। সেটা এখান দিয়ে গিয়েছে। এই গ্রামটা দেখাচ্ছি, এটা কাকদ্বীপে একটা ছোট্ট গ্রাম, যেখানে অনেক মানুষ থাকে, কিন্তু অনেকেই কিন্তু আশা কিছু পায়নি। এখান দিয়ে কিন্তু একটা ছেলে আমাদের কাছে কিন্তু চিন্তা ভাবনা করেছিল, কিছু পাওয়ার জন্য কলকাতায় এসেছিল। আর আজকে দেখুন এসএসসি জিডিতে সিআইএসএফ চাকরি পেয়েছে। আসুন ওর বাড়ি আমরা দেখাচ্ছি। বেশি দিন না, বাস 2 বছর হার্ডওয়ার্ক করেছে পড়াশোনা, তার আগেও লাইফস্টাইল ছিল। দেখো এই ভিডিওতে দেখার উদ্দেশ্যে যে তোমরা যে গ্রামে বসে রয়েছো না, তোমরাও যদি আসো তোমরাও কিন্তু চাকরি পেয়ে যাবে। জাস্ট আসুন, এবার ওনার বাড়ির ভিজিট করাবো আমরা, যে কত কষ্ট করে মানুষ কোথায় দিয়ে কোথায় চলে আসে। আসো, ঘুরে যাবে না গাড়ি এখান দিয়ে? ও ভালো গাড়ি, ঘুরে নেবে। রাজ, দেখবেন কিছুদিন পরে না এখানে সিআইএসএফ লেখা থাকবে, সিআইএসএফ। এই বাড়ির ডেকোরেশনটা দেখছেন, কিছুদিন মধ্যেই চেঞ্জ হবে। আমি রাজকে বলবো এখানে সিআইএসএফ লিখে গেটের সামনে। বুঝতে পারছেন? দেখুন এটা কষ্ট করলে মানুষ কোথায় দিয়ে কোথায় চলে আসো, কোথায় দিয়ে কোথায় চলে আসে। তো আমি সবাইকে বলি, যত আমাদের ছাত্র রয়েছে, স্পেশাল আমাদের বাংলা মধ্যে, সবাই কিন্তু হার্ডওয়ার্ক করো। রাজ একটা খুবই ইমানদার ছেলে। রাজ অনেক হার্ডওয়ার্ক করতো, আমরা যা বলতাম তাই করতো। এবার আমাদের যতজন চাকরি পেয়েছে আমাদের সবথেকে যে প্রিয় স্টুডেন্ট, মানে সবথেকে বেশি আমাদেরকে ভালোবাসতো, আমরা যাকে ভালোবাসতাম, সবাই আমাদের কাছে চলে যাচ্ছে। একটা আমার খুবই ভালো এটা। তো যারা দেখছো তারা দেখেছো ভাই, যারা রয়েছো না এখনো ক্লাস 10-12 পরীক্ষা দিয়ে আমাদের কাছে চলে আসো। এরকম জায়গা থেকে মানুষদেরকে আমরা চাকরি করিয়েছি বা নিজে থেকে করেছে, আমরা জাস্ট গাইড করেছি। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ। থ্যাংক ইউ দাদা। রেডি? জয় হিন্দ। দেখুন আমি রাজের ফ্যামিলি থেকে এসেছি। আপনি রাজের কে? আমি ওর দাদা হই। দাদা। হ্যাঁ। আপনি পাঠিয়েছেন কোচিং এ? হ্যাঁ, খুব ভালো। ছোটবেলা থেকে খুব অ্যাক্টিভ ছিল এসবে, একটা ওর মন আলাদা ছিল, খেলাধুলা এসব সবসময় অ্যাক্টিভ থাকতো। আপনি কি ভেবেছিলেন যে আমাদের ওখানে অনেকগুলো একাডেমি তো ছিল, আপনি যে আমাদের একাডেমিতে না, পাঠিয়েছেন, তার রিজন কি? আমি দেখতাম মোবাইলে, দেখতাম সার্চিং করে যে না ওখানে অ্যাক্টিভিটি খুব ভালো, ওখান দিয়ে প্রতিবার পাস আউট হচ্ছে, খুব ভালো ভালো স্টুডেন্টরা, ভালো ভালো উন্নত ভালো ভালো জায়গায় যাচ্ছে। আমি তখন বললাম এই জায়গায় একবার ট্রাই করে দেখতে পারিস, ভালো হয়। ও গেল, বলে এসে বলে দাদা ভালো লেগেছে। আরে ঠিক আছে। থ্যাংক ইউ দাদা, আজকে সিএসএফ চাকরি পেয়েছে, হ্যাঁ, সবাইকে থ্যাঙ্কসফুল। খুব ভালো লেগেছে, আমাদের শুনে খুব খুশি হয়েছি আমি, খুব খুশি আমি। ভালো লাগছে? খুব ভালো, খুব ভালো। এরপরে আর কিছু নেই, আর খুব খুশি হয়েছি আমি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
নিশ্চয় আপনারা দেখতে পেয়েছেন একটা ছেলে একটা মেয়ে যদি কষ্ট করে তো কোথায় দিয়ে কোথায় চলে আসে কেউ বুঝতে পারে। আমরা কোনো দিন চিন্তা ভাবনা করিনি যে আমরা এখানে আসবো, কারণ আমাদের বাড়ি কলকাতা। দেন আমরা কাকদ্বীপ এসেছি, খুবই ভালো জায়গা, খুব ভালো মানুষ। নিশ্চয় আমাদের বাংলার মানুষ খুবই ভালো হয়, সবাই জানে এটা, পুরো ভারত বা পুরো ওয়ার্ল্ডে জানে যে বাংলার মানুষ খুবই ভালো। এটা স্বরূপের বাড়ি একটু দেখিয়ে দাও। সিআরপিএফ মধ্যে উনি চাকরি পেয়েছেন লাস্ট 2025 মধ্যে। ওকে 26 হয়েছে, ফর্ম ফিল আপ 2025 মধ্যে। তো বুঝতে পারছো, দেখো যারা গ্রামে রয়েছো না তারা সব কিছু করতে পারে। তোমরা নিশ্চয়ই হার্ডওয়ার্ক থাকো, ইমানদার থাকো, সবাই হার্ডওয়ার্ক করে, কিন্তু একটু ট্র্যাকে করতে হবে। তোমরা কেউ না ট্র্যাক দিয়ে চলে যাও, ঠিক আছে? এখন যারা 10 বা 12 পরীক্ষা দিয়েছো তারা পরীক্ষা শেষ হওয়ার পর আমাদের একাডেমি জয়েন করতে পারো। তোমরা দেখো এখান দিয়ে আসতে পারো, দেখো বাবু পুকুর, এদিকে একটু বাড়ি ফাড়ি দেখিয়ে দাও, দেখো এখান দিয়ে তোমরা আসতে পারো। ওকে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, জয় হিন্দ।